বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রশিক্ষণ একাডেমি আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ স্ল্যাব ডিজাইন শেষ করব, সাথে আমরা স্টেয়ার ডিজাইনটা শিখবো, যে কিভাবে সিঁড়ি ডিজাইনটা করে। আচ্ছা, স্ল্যাব ডিজাইনটা আমাদের অলরেডি আমরা ভিতরে স্ল্যাব গুলো ডিফাইন করছি। এখন আমাদের বাইরের দিকে যে স্ল্যাব ক্যান্টিলিভার হয়, এটা কিভাবে ডিজাইন করব সেটা আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা এই গিট থেকে দেখি। গিড লাইনটা আগে আমরা মিরর করে দেই। সিলেক্ট করে গিড লাইন গুলোকে আমরা মিরর করে দিই। এই পাশেও গিড লাইন আনি। আমরা 1/b নম্বর গিডে 1/b নম্বর গিডে দেখতে পারতেছি। এখন বি নম্বর গিড থেকে বাম দিকে যাইতে হবে। হরিজেন্টাল ডান দিকে যদি যাই, এই যে এখানে লেখা আছে দেখেন, এক্স। হরিজেন্টাল যেটা আছে সেটা এক্স দ্বারা বোঝায়, আর ভার্টিক্যাল যেটা আছে সেটা ওয়াই বোঝায় ইটার সফটওয়্যারে। তাহলে ওয়াই উপরের দিকে যেটা যাবে সেটা প্লাস, আর নিচের দিকে যেটা আসবে সেটা মাইনাস। আবার এক্স রাইট মানে ডান দিকে যেটা যাবে সেটা আমাদের প্লাস, আর এক্স যেটা বাম দিকে যাবে সেটা আমাদের মাইনাস। আচ্ছা, এখন আমাদের ইট্যাব সফটওয়্যারে এই আমরা আউটলাইনটা, স্ল্যাবের আউটলাইনটা প্রথমে নিয়ে নিয়েছি এক ফার্স্ট। নেওয়ার পরে এই আউটলাইনটা আমরা গ্রিড লাইনে বসাইছি। এখন গ্রিড লাইনে বসানোর পরে দেখতেছি ক্যান্টিলিভার কিছু স্ল্যাব আছে। এই স্ল্যাবগুলো আমাদের আগে প্রথমে ড্র করা শিখতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি এই পি গিট থেকে এদিকে আছে, বাম দিকে আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি থাকলে এটা বাম দিকে যেহেতু, তাহলে এক্স আমাদের মাইনাস হবে। আমরা প্রথমেই এখানে 1 স্টোরি রাখবো। তারপরে এখানে ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এখন আমরা এক্স মাইনাস দেবো, এক্স বরাবর মাইনাস মাইনাস আমরা দেবো। এইখানে আছে 26 ইঞ্চি, তাহলে 26 দিলাম। এই গিট পয়েন্টের উপর যদি আমরা ক্লিক করি, এখানে মাইনাস, সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দিলে গিট পয়েন্ট, আচ্ছা আমরা ডোতে যাই, ডো জয়েন অবজেক্ট এই অপশনের উপর ক্লিক করব। এখন আমরা এক্স পজিশনে বাম দিকে আসব। তাহলে এখানে এক্স এর এইখানে আমাদের -26 দিয়ে দিলাম। তারপরে এই পয়েন্টে যদি আমরা ক্লিক করি, এই পয়েন্টে ক্লিক করে একটা জয়েন্ট পাবো। তারপর আবার নিচের দিকে আসতে হবে। এইখানে আমাদের বলছে এইখান থেকে নিচের দিকে আসতে হবে স্ল্যাবটা 63 ইঞ্চি, 66। তাহলে আমরা নিচের দিকে যদি আসি, ওয়াই -66, তাহলে এই জয়েন্টের উপরে ক্লিক করলাম, তাহলে নিচের দিকে কিন্তু একটা আবার জয়েন হয়ে যাবে। আবার এখন দেখি এটা 75 আছে এদিকে, আবার উপরের দিকে 12 আছে। তাহলে আমরা এখানে এক্স পজিশনে 75 দিলাম। তারপর উপরের দিকে আবার যাব 12 ইঞ্চি। 12 ইঞ্চি আমরা যেহেতু প্লাস উপরের দিকে যাব, তাহলে এখানে শুধু 12 ইঞ্চি লিখবো। উপরের দিকে একটা পয়েন্ট নিয়ে নিলাম। তারপরে আবার আমরা এখন পয়েন্টে 281 একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের ডাইমেনশন আছে কত, 281 ইঞ্চি। তাহলে আমরা এখানে ইঞ্চি নেব, 281, এটা এক্স বরাবর নেব।
এই পয়েন্টের জয়েন্টের উপর আমরা ক্লিক করলাম। তারপরে আবার আমরা এখানে আসি। এটা নিচের দিকে আছে 12 ইঞ্চি, তারপরে আছে 70 ইঞ্চি। 12 ইঞ্চি আমরা আসি নিচের দিকে। নিচের দিকে যদি এই পয়েন্ট থেকে নিচের দিকে আসতে চাই, তাহলে ওয়াই বরাবর মাইনাস দিতে হবে নিচের দিকে আসলে। আর উপর দিকে গেলে প্লাস। প্লাস মানটা লিখতে হয় না। তারপরে এইখান থেকে আবার এইদিকে আছে 70 ইঞ্চি। এইখানে আমরা যে আছে কত, 70 ইঞ্চি। তাহলে আমি এখানে এক্স বরাবর 70 দিয়ে দিলাম। আমি এই জয়েন্টের উপরে ক্লিক করব, তাহলে এখানে 70 ইঞ্চি একটা পয়েন্ট পাবো। আচ্ছা, এখন আমরা দেখি এই পয়েন্ট থেকে এই গিট পয়েন্ট থেকে কতটুকু আছে। 23 ইঞ্চি আছে। তাহলে এখানে আমরা একটা 23 ইঞ্চি জয়েন্টটা নেই। 23 ইঞ্চি এই জয়েন্টের উপরে ক্লিক করে, তাহলে এখন আমরা সেম ভাবে কিন্তু আমরা এই সিলাবটা এখন ইটিএস সফটওয়্যারে ড্র করে ফেলবো। যেহেতু এটা রেক্টেঙ্গুলার সিলাব না, এটা আঁকা বাঁকা লাইন ড্র করতে হবে, তাই আমরা এখানে এই ড্র ফলোর এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখানে এই সিলাবের উপরে ক্লিক করব। তারপর রাইট পাশে ক্লিক করব। এইখানে আমরা সিলাব 5 ইঞ্চি এই অপশনের উপরে ক্লিক করলাম। এখন আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। যে কোনো পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হবে। আমরা সাপোজ এই জয়েন্ট থেকে শুরু করলাম, ক্লিক করলাম, এই জয়েন্টে ক্লিক করলাম, এই জয়েন্টে ক্লিক করলাম, এই জয়েন্টে ক্লিক করলাম, আবার এই জয়েন্টে, এই জয়েন্টে, এই জয়েন্টে, আবার এই গিট পয়েন্টে ক্লিক করব, এই গিট পয়েন্টে একটা ক্লিক করব। নেক্সট আমরা এই যে জয়েন্ট থেকে শুরু করছিলাম সেই জয়েন্টে আবার ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের একটা সিলাব ড্র হয়ে গেল। এভাবে আমরা আ- আঁকা বাঁকা সিলাব ড্র করতে পারবো। আর আগের যে জয়েন্ট গুলো আমরা ড্র করছি, এই জয়েন্ট গুলো আমরা ডিলিট করে দিলাম। এই পর্যন্ত বুঝছি কিনা সবাই? আমি এই সিলাবের মাধ্যমে এখানে যে ডো ফ্লোর আছে, এটার মাধ্যমে যে কোনো আঁকা বাঁকা আমি সিলাব ড্র করতে পারবো। ত্রিভুজ আকৃতির হোক, যে কোনো আকৃতির আমরা এই যে সিলাব ড্র করতে পারবো। প্রতিটা পয়েন্টে আমরা ক্লিক করবো। সাপোজ এই পয়েন্ট থেকে যদি শুরু করি, আবার এই পয়েন্টে শুরু করলাম, এই পয়েন্টে শুরু করলাম, এই পয়েন্টে শুরু করলাম, আবার যে পয়েন্টে শুরু করব সেই পয়েন্টে আবার ইন করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এভাবে আঁকা বাঁকা সিলাবটা ড্র করতে পারবো। এটা আমাদের দরকার হয়। আচ্ছা, এখন আমরা সাইডেও কিন্তু আমাদের এই সিলাব বাড়তি আছে। এই গ্রিড লাইন থেকে এদিকে আছে 12 ইঞ্চি, এদিকে আছে 12 ইঞ্চি। তাহলে আমরা সিলাবটা ড্র করে এইখান থেকে 12 ইঞ্চি একটা জয়েন নেব, ডোতে যাব, ডো জয়েন অবজেক্ট। এখন 12 ইঞ্চি যেহেতু আমাদের বাম দিকে নিতে হবে, এক্স বাম দিকে, তাহলে মাইনাস দিতে হবে, -12 ইঞ্চি। এই জয়েন্টের উপরে যদি আমি ক্লিক করি, এই যে এখানে একটা কিন্তু জয়েন্ট ডো হয়ে গেছে। আবার এই জয়েন্টের উপরে একটা ক্লিক করলাম, তাহলে এখানে একটা জয়েন্ট ডো হয়ে গেল। এটা এখন আমরা এই সিলাবটা এই সিলাবটা আমরা এইখানে রেক্টেঙ্গুলার সিলাব ভাবে ডো করতে পারবো, কারণ যেহেতু এটা রেক্টেঙ্গুলার শেপে আছে। আবার অথবা একটা একটা পয়েন্টে ক্লিক করেও ডো করতে পারবো। আমরা এখানে এই সিলাবের উপরে ডো ফ্লোরের উপরে ক্লিক করলাম। এইখানে আমাদের সিলাব 5 ইঞ্চি থাকবে। যে পয়েন্ট থেকে আমরা শুরু করব, সাপোজ এই পয়েন্ট থেকে আমরা শুরু করছি, এই জয়েন্টে ক্লিক করলাম। এখন এই জয়েন্টে ক্লিক করব, তারপরে এই পাশের জয়েন্টে ক্লিক করব, এই জয়েন্টে, এবার প্রতিটা জয়েন্টে ক্লিক করে আবার যে জয়েন্ট থেকে শুরু করছিলাম সেই জয়েন্টে ক্লিক করে দিলাম।
তাহলে কিন্তু আমরা সাইডেও একটা সিলাপ ডো হয়ে গেল, এই সাইডে যে সিলাপটা ডো, এই সাইডের সিলাপটা আমাদের ডো হয়ে গেল। আবার এই যে এখানে বারান্দা বাড়তি আছে, কতটুকু বাড়তি আছে সেটা আমাদের প্রথমে জয়েন নিতে হবে। জয়েন নিয়ে নিয়ে আমাদের এইভাবে ডো করতে হবে। কত নম্বর গিট থেকে এটা শুরু হচ্ছে সেটা আমাদের আগে দেখতে হবে। সিলেক্ট করে তারপর ওইখান থেকে আমরা শুরু করতে হবে। আমাদের আবার সিলেক্টটা ডো হয়ে গেলে এই এই জয়েন্ট গুলোকে সিলেক্ট করে এডিটে ক্লিক করে এখানে ডিলিট বাটনে ক্লিক করব, জয়েন্ট গুলো আবার কেটে দেবো। আচ্ছা, এই পাশে আবার আমরা আসি। এখন অনলাইনে একটা ক্লাস করতেছি। এই পাশে দেখতে পারতেছি এইখান থেকে আমাদের এই গিট পয়েন্ট থেকে এদিকে আছে 12 ইঞ্চি, 11 ইঞ্চি, 11 ইঞ্চি আছে এই গিট পয়েন্ট থেকে। তারপরে আমরা এখানে আমাদের 4 নম্বর গিট, 4 নম্বর গিটে আমরা স্ল্যাব একটু 19-20 হতে পারে, এখানে আছে 6 ইঞ্চি। তাহলে আবার এইখানে আছে আমাদের 12 ইঞ্চি, 11 ইঞ্চি। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট থেকে আমাদের নিতে হবে 11 ইঞ্চি, 2 নম্বর পয়েন্ট থেকে 11 ইঞ্চি নিতে হবে। তারপরে আবার আমাদের এখান থেকে আবার 5 ইঞ্চি একটা জয়েন্ট আছে, এইখানে আমাদের 4 নম্বরে আবার 6 ইঞ্চি একটা জয়েন্ট আছে। আচ্ছা, এখন আমরা এই সাইডের স্ল্যাবটা ড্র করব, মানে এই গ্রিড লাইন থেকে বাইরে যে স্ল্যাবটা আছে আমাদের, এই যে এখানে আমাদের যে বাইরে যে স্ল্যাবটা আছে সেটা ড্র করতে হবে। আচ্ছা, এখন গ্রিড লাইন থেকে এটা বাইরের দিকে কয় ইঞ্চি আছে প্রথমে আমাদের এখানে দেখতে হবে। 11 ইঞ্চি আছে। তাহলে আমাদের এখানে ডোতে যাব, ডো জয়েন্ট অবজেক্ট। এখন আমাদের যেহেতু ডান দিকে যাব সংখ্যা নেব, তাহলে ডান দিকে যদি পয়েন্ট নিতে চাই তাহলে এক্স বরাবর আমরা 11 ইঞ্চি লিখে দিলাম। এই গ্রিড পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে 11 ইঞ্চিতে একটা কিন্তু এই যে এখানে জয়েন হয়ে গেছে, এই জয়েন্টটা দেখতে পাচ্ছি, জয়েন লেখা। আবার এটা 2 নম্বর কিটে যদি ক্লিক করি এই যে 11 ইঞ্চিতে একটা জয়েন হয়ে গেছে। এখন আমি আবার দেখি 2 নম্বর কিট পর্যন্ত 11 ইঞ্চি আছে, তারপরে 2 থেকে 4 নম্বর কিটে এই যে 6 ইঞ্চি বাড়তি একটা চিলাপ আছে, এই চিলাপটা ড্র করতে হবে। আর 6 ইঞ্চি বাড়তি আমাদের চিলাপটা, আগে এই চিলাপটা আমি ড্র করে আসি। এখন এই চিলাপের উপরে ক্লিক করলাম, এখানে চিলাপ 5 ইঞ্চি থাকবে। যে কোনো পয়েন্ট থেকে আমরা শুরু করছি, এই পয়েন্ট থেকে এইখান থেকে আমি এই গ্রিড পয়েন্টে ক্লিক করলাম, মানে 4টা পয়েন্টকে আমি সিলেক্ট করব। আবার যেখান থেকে যে পয়েন্ট থেকে শুরু করছিলাম সেই পয়েন্টে আবার ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমাদের একটা চিলাপ ডো হয়ে গেছে। এই বাড়তি যে চিলাপটা, এই যে এখানে আমি দেখতে পারতেছি এই যে বাড়তি যে চিলাপটা, এই চিলাপটুকু কিন্তু ডো হয়ে গেছে। তারপরে এইখানে আবার এই যে এই গ্রিড লাইন দিয়ে 6 ইঞ্চি একটা চিলাপ আমাদের আছে, এই 6 ইঞ্চিতে একটা চিলাপ ড্র করতে হবে। 6 ইঞ্চি চিলাপ ড্র করতে হলে এইখান থেকে আমরা 6 ইঞ্চি প্রথমে জয়েন্ট নিয়ে নেবো। তারপর আমাদের এখানে 4 নম্বর গিটে আবার 6 ইঞ্চি জয়েন্ট নিতে হবে। আমরা 6 ইঞ্চি প্রথমে জয়েন্ট নিয়ে নেই, ডোতে যাব, ডো জয়েন্ট অবজেক্ট, এক্স বরাবর 6 ইঞ্চি লিখলাম। এখানে জাস্ট শুধু 6 লিখলেই হবে, এই যে এখানে ইঞ্চি দ্বারা প্রকাশ করা আছে, আমরা এখানে 6 লিখলাম। এখন 4 নম্বর গিটে আমি এখানে 6 পয়েন্টে ক্লিক করলাম, গ্রিড পয়েন্টে এখানে কিন্তু একটা জয়েন হয়ে গেছে আমাদের। আবার এইখানে আমি যদি ক্লিক করি এই যে এখানে একটা জয়েন আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমি এই স্ল্যাবটা ড্র করব। এখন এই ত্রিভুজ আকৃতির স্ল্যাবে ক্লিক করলাম, এখন এখানে স্ল্যাব 5 ইঞ্চি থাকলো। এই জয়েন্ট থেকে এই জয়েন্টে ক্লিক করলাম, আবার এই কলামে গিট পয়েন্টে ক্লিক করলাম, এই কলামে গিট পয়েন্টে
এই কলামে গিট পয়েন্ট, আবার এখানে এই জয়েন্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই সিলাবটা ডো হয়ে গেল। এখন আমাদের ডো করতে হবে, এখানে একটা বারান্দা আছে। এই যে আমরা এখানে একটা বারান্দা দেখতে পারতেছি, এই বারান্দাটা আমাদের ডো করতে হবে। বারান্দা ডো করতে হলে আমাদের প্রথমে এটা সিলেক্ট করতে হবে 4 নম্বর গিটে। 4 নম্বর গিট থেকে এটা কতটুকু উপরের দিকে আছে, 26 ইঞ্চিতে আছে। তারপর আছে 30 ইঞ্চি, তারপর 72, তারপর আবার 30। আচ্ছা, আমরা তাহলে এখন প্রথমে 26 ইঞ্চি যাব, এইখান থেকে 26 ইঞ্চিতে যাব। আমরা আবার ডোতে যাই, ডো জয়েন অবজেক্ট। এখানে যেহেতু আমরা উপরের দিকে যাব, উপরের দিকে যেতে হলে আমাদের ওয়াই বরাবর মান বসাইতে হবে। ওয়াই বরাবর আমি 26 ইঞ্চি বসাইলাম, এই গ্রিড পয়েন্টের উপরে ক্লিক করলাম। তারপর 30 ইঞ্চি যেতে হবে, আমার ডান দিকে যাওয়া লাগবে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি 30 ইঞ্চি ডান দিকে, তাহলে এক্স প্লাস, তাহলে আমি এক্স, এই ওয়াই এর মানটা আমি তুলে দেব। এক্স বরাবর আমি 30 ইঞ্চি দিলাম। 30 ইঞ্চি এই জয়েন্টের উপর যদি আমি ক্লিক করি, তাহলে বাইরের দিকে কিন্তু একটা 30 ইঞ্চি হয়ে যাবে। আর যদি এই দিকে জয়েন্ট নেওয়া দরকার হয়, তাহলে এখানে যদি মাইনাস আমি দেই, তারপর এখানে মাইনাস দেই, তাহলে এই জয়েন্টের উপর ক্লিক করলে এই দিকে আমাদের পয়েন্টটা হয়ে যাবে। এইটুকু বুঝতে কিনা, যে আমাদের প্লাস আর মাইনাস, আমি যদি ডান দিকে যেতে চাই তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নাই। আর যদি আমি বাম দিকে যাইতে চাই, তাহলে আমি মাইনাস মানটা দিতে হবে যদি পয়েন্ট নিতে চাই। আবার এখানে আমি যদি উপর উপরের দিকে যাইতে চাই, তাহলে ওয়াই বরাবর আমাদের শুধু শুধু মানটা বসাই দিলেই হবে। আর যদি নিচের দিকে আসতে চাই, তাহলে মাইনাস মানটা দিতে হবে। মাইনাস যে মানটা থাকবে সেই মান। আচ্ছা, এখন আমাদের আবার এখান থেকে 72 ইঞ্চি যেতে হবে উপরের দিকে। তাহলে আমি 72 ইঞ্চি ওয়াই বরাবর 72 লিখলাম, এই জয়েন্টের উপরে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে আমাদের একটা জয়েন্ট হয়ে গেল। এখন আমাদের এই স্ল্যাবটা যেহেতু রেক্টেঙ্গুলার আছে, তাহলে আমি এখানে রেক্টেঙ্গুলার স্ল্যাবের উপর ক্লিক করলাম, এখানে স্ল্যাব 5 ইঞ্চি থাকলো। এই জয়েন্ট থেকে এই কর্নার জয়েন্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে একটা বারান্দা ডো হয়ে গেল। এভাবে আমি আউটের লাইনগুলো আমরা নিয়ে নেব। নেক্সট ক্লাসে আপনারা পরে পরে আসবেন। এটা হোমওয়ার্ক। আচ্ছা, আমরা যে বাড়তি সিলাপ গুলো নেই, এটা নেওয়া বুঝছি কিনা সবাই? হ্যাঁ, বুঝতে পারলাম। এখন হলো তোমার এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ যেভাবে নেই আমরা সেই হিসাবে নিলে মোটামুটি হুম করা হুম যাবে, তাই তো? হুম হুম। এই যে ওয়াই বোঝা যাচ্ছে এখানে, ওয়াই উপরের দিকে হুম। প্লাস আর নিচের দিকে মাইনাস। আর এক্স যেটা মাইনাস। হরিজেন্টাল, হরিজেন্টাল ডান দিকে প্লাস, আর যদি আমি বাম দিকে আসি তাহলে মাইনাস বসাইতে হবে। আচ্ছা, এখন আমরা সার্কেল স্ল্যাবটা দেখবো, যে সার্কেল স্ল্যাব কিভাবে ড্র করতে হয়। সাপোজ আমাদের সিঁড়ির এইখানে যদি আমাদের এই সিঁড়ির এইখানে যদি আমাদের সার্কেল স্ল্যাব ড্র করা, এই যে আর্চ আকৃতির স্ল্যাব থাকে অনেক সময়, এই এইরকম আর্টস যদি আমাদের, প্রকৃতির থাকলে, হ্যাঁ। হ্যাঁ যদি স্ল্যাব থাকে, এই স্ল্যাবটা আমরা ইটের সফটওয়্যারে কিভাবে ড্র করব। আমাদের সরাসরি কিন্তু সার্কেল স্ল্যাব ড্র করা যায় না। সেটার জন্য আমাদের একটু টেকনিক খাটাতে হবে। আমরা যে কোনো বিমকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এডিটে যাব, অ্যাড ডিজাইন স্টেপ,
এইখানে আমরা অ্যাড ডিজাইন স্টেপের উপর ক্লিক করব। ক্লিক না করে আমরা অ্যাড ডিজাইন স্টেপে চলে আসবো। আচ্ছা, আমরা এখানে স্ল্যাবের উপরে ক্লিক করলাম, রেপ্লিকেটে ক্লিক করলাম। এইখানে আমরা, আচ্ছা এটা খেয়াল আসতেছে না, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। স্ল্যাবটা নেক্সট ক্লাসে দেখাবো না। আজকে ইনশাল্লাহ দেখাই আমাদের সিঁড়ি কিভাবে ডিফাইন করব। আচ্ছা, প্রথমে আমরা সিঁড়ির ল্যান্ডিংটা আমাদের মেজারমেন্টটা দিয়ে আসবো। তারপরে এখান থেকে যে আমাদের ধাপটা আছে সেটার মানটা দেব। তারপরে এখান থেকে আমাদের যে আমাদের ল্যান্ডিং, সেকেন্ড ল্যান্ডিং আছে সেটার ধাপটা দিয়ে দিলাম। আমাদের এইখানে যে আমাদের এটা কমও থাকতে পারে ল্যান্ডিং এর আর বেশিও থাকতে পারে। এটা ডিজাইনের উপর ভিত্তি করে হয়ে থাকে। মিনিমাম আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 3.5 ফিট নিয়ে থাকি। এটা থেকে আমাদের 4 ফিট, 3.5 ফিট থেকে 4 ফিট নিয়ে থাকি। আর এইদিকে আমাদের 8 ফিট, 7 ফিট এরকম নিয়ে থাকি। মিনিমাম আমরা 7 ফিট নিয়ে থাকি। আচ্ছা, এখন আমরা এইদিকে আছে আমাদের 65 ইঞ্চি, তারপর 90 ইঞ্চি, তারপরে বাকি যেটুকু থাকে। আমাদের সিলাবের আগে প্রথমে এটার মিডল পোর্শনটা আমরা নিয়ে নেব। মিডল পোর্শনটা, এই বিমের মিডল পোর্শনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, 8.83 আছে এই টোটাল, এইখান থেকে ফাঁকা জায়গাটা আছে। তাহলে আমি ক্যালকুলেট করি, 8.83 ভাগ 2 ইন্টু 12, এটা আমাদের 53 ইঞ্চি আছে। এটা মিডল পয়েন্ট হবে 53 ইঞ্চি। তাহলে আমি এখানে ডোতে যাব, ডো জয়েন্ট অবজেক্টে যাব। সেম ভাবে আমি এইখান থেকে উপরের দিকে একটা পয়েন্ট নিয়ে নেই। তাহলে যেহেতু আমি ভার্টিক্যাল পয়েন্ট নেব, তাহলে ওয়াই বরাবর 53 ইঞ্চি দিলাম। এই বিমের অর্ধেক নেব, এদের 53 ইঞ্চি। এই গিট পয়েন্টে আমি ক্লিক করলে এখানে একটা পয়েন্ট হয়ে গেল। তারপর এই পয়েন্ট থেকে আমি 65 ইঞ্চি একটা, এই পয়েন্ট থেকে 65 ইঞ্চি নেব। আমি এক্স বরাবর এটা 65 ইঞ্চি মানটা বসাই দিলাম। তারপরে এইখান থেকে আবার 90 ইঞ্চিতে, 90 ইঞ্চিতে আমাদের একটা, 90 ইঞ্চিতে একটা জয়েন্ট নেব। আচ্ছা, 90 ইঞ্চি এক্স বরাবর আমি 90 ইঞ্চি দিয়ে দিলাম। এই মিডল, এই জয়েন্টে আমি ক্লিক করলাম, তাহলে 90 ইঞ্চিতে একটা আমাদের পয়েন্ট হয়ে গেল। তারপরে এইখান থেকে আমি একটা জয়েন্ট নিয়ে নিলাম 90 ইঞ্চিতে। আচ্ছা, এখন আমরা এইখানে সিলেক্ট অবজেক্টের উপর ক্লিক করলাম। এখন আমরা এই সিলাবটা ড্র করে দেব। এখন রেক্টেঙ্গুলার সিলাবও ড্র করতে পারি, অথবা ড্র ফলোরের উপরে ক্লিক করতে পারি। আমরা রেক্টেঙ্গুলার সিলাবের উপরে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা এখানে সিলাবের উপরে ক্লিক করব, তারপর রাইট পাশে ক্লিক করব। এইখানে আমরা যে স্টার সিলাব 6 এটা ড্র করছি, এটার উপরে ক্লিক করব। এটা সিলেক্ট করে দিছি। তারপরে এখানে যে কোনো পয়েন্টে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করে অপোজিট পয়েন্টে আমরা ক্লিক করে দেব। তাহলে এখানে একটা কিন্তু সিলাব ড্র হয়ে যাবে।
তারপরে আবার এই কর্নার থেকে অপোজিট কর্নারে আবার সিলাপটা ড্র করব। তারপরে এই জয়েন্টের উপরে ক্লিক করব, এইখান থেকে এই গিট পয়েন্ট আমরা ক্লিক করব। আবার সেম এই জয়েন্টের উপর ক্লিক করব, এইখান থেকে আবার অপোজিট পয়েন্টে ক্লিক করব। তাহলে আমরা কিন্তু দুইটা ল্যান্ডিং নিয়ে নিছি। এই পাশে ফার্স্ট ল্যান্ডিং, এটা সেকেন্ড ল্যান্ডিং। এখন আমরা এইখান থেকে ক্লিক করে মাউস কার্সারটা না ছেড়ে, আচ্ছা এখানে আমরা ওয়াল স্টোরি করি। তারপরে এইখান থেকে মাউস কার্সারটা ক্লিক করে না ছেড়ে টোটাল পয়েন্টটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ফাঁকা জায়গায় এসে আমি রাইট বাটন ক্লিক করলাম। এইখানে শো সিলেক্ট অবজেক্ট অনলি, মানে আমি যে পয়েন্টগুলোকে সিলেক্ট করছি শুধু সেই পয়েন্টগুলোই থাকবে, বাকি পয়েন্টগুলো হাইড হয়ে থাকবে। তাহলে আমি এখানে এই পয়েন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাকি পয়েন্টগুলো কিন্তু আমাদের হাইড হয়ে আছে। এখন আমি থ্রি ডির উপরে ক্লিক করলাম। থ্রি ডি উপরে ক্লিক করার পরে আমি থ্রি ডি কে রোটেট করব। এই যে এখানে আমাদের রোটেট থ্রি ডি ভিউ, এইটার এই অপশন উপরে ক্লিক করব। তারপরে আমরা এটাকে সহজে রোটেট করতে পারবো। আচ্ছা, আবার জুম করে আমি সামনে আনলাম। এই ল্যান্ডিংটা আমাদের মিডল পজিশন বরাবর থাকবে, 5 ফিট উপরে থাকবে। তাহলে আমরা এখানে প্রথমে ওয়ান স্টোরি করি। এই ল্যান্ডিংটাকে আমি সিলেক্ট করলাম, দুইটা ল্যান্ডিং এ সিলেক্ট করলাম। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে গেলাম। তারপরে কপিতে ক্লিক করলাম, আবার এটাকে আনসিলেক্ট করলাম। এখন আমি আবার এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে এখানে আমরা পেস্টে গেলাম। এখন জেড বরাবর আমি 5 ফিট দিয়ে দেবো। যেহেতু আমার এই ফলো টু ফলো আমি গ্যাপ দিচ্ছি কত, 10 ফিট, মানে ফলো টু ফলোর হাইট 10 ফিট দেওয়া হয়েছে। তাহলে 10 ফিটকে আমি হাফ করলে 5 ফিট। এখানে আমি 5 ফিট দিয়ে দিলাম। তাহলে 5 ফিটে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং ড্র করলাম। তবে এই ল্যান্ডিংটাকে আমি আবার 10 ফিটে উঠাবো। এই ল্যান্ডিং দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে যাব, এখানে কপিতে ক্লিক করব, আবার এটাকে আনসিলেক্ট করব, এডিটে যাব, পেস্টে ক্লিক করব। এইখানে আমি এটাকে 10 ফিটে ক্লিক করলাম। এখন আমি ওকে দিলাম। আচ্ছা, এখন আমি রোটেটে ক্লিক করলাম। ক্লিক করে মাউস কার্সারটা ধরে এটাকে আমি রোটেট করতেছি সুবিধা মতো, রোটেট করে নেব। আচ্ছা, এখন আমি ওয়েজ স্ল্যাব ড্র করব সিঁড়ির জন্য। সিঁড়ির জন্য ওয়েজ স্ল্যাব ড্র করার জন্য এই ড্র ফলো এই অবজেক্টের উপরে ক্লিক করব। এখন স্ল্যাব স্টেয়ার স্ল্যাব 6 এটাই থাকবে। এখন আমি এই পয়েন্টে কর্নার পয়েন্টে ক্লিক করলাম, এই স্ল্যাবে কর্নার পয়েন্টে ক্লিক করলাম। তারপরে এটার মিডল পয়েন্টে ক্লিক করলাম, আবার এই স্ল্যাবের মিডল পয়েন্টে ক্লিক করব, আবার এটা কর্নার পয়েন্টে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এখানে একটা ওয়াই স্ল্যাব ডো হয়ে গেল। আবার এখন থ্রি ডিতে যাব, ক্লিক করব। এখন আমি আবার একটু রোটেট করে নেব। এখন এটার আমি মিডল পয়েন্টে ক্লিক করলাম, আবার এই স্ল্যাবের মিডল পয়েন্টে ক্লিক করব, আবার এটা কর্নার পয়েন্টে ক্লিক করব, এটার কর্নার পয়েন্ট, আবার এটার মিডল পয়েন্টে ক্লিক করব। তাহলে এটা কিন্তু আমি ওয়াই স্ল্যাবটা ডো করে ফেললাম। এখন এই দুইটা স্ল্যাবকে আমি একত্রে করে ফেলবো। এই দুইটা স্ল্যাবকে
আমি একত্রে করব, দুইটা স্ল্যাবকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে এডিটে যাব, এডিট শেল, এখানে এই যে মার্জ শেল এই অপশনে ক্লিক করলাম। এই দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে। আবার এই দুইটা স্ল্যাবকে সিলেক্ট করলাম, আবার যাব এডিটে, এডিট শেল, মার্জ শেল। আবার এই দুটো উপরে দুইটা স্ল্যাবকেও আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, এডিট শেল, মার্জ শেল। এখন আমি এই স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম, একটা একটা করে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিটে যাব, এখন রেপ্লিকেট আছে, এই অপশন উপরে ক্লিক করব। তারপরে এখানে স্টোরিতে ক্লিক করব। এখন আমি গ্রাউন্ড ফ্লোরে ড্র করছি, তাহলে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে ফার্স্ট থেকে 10 ফ্লোর পর্যন্ত ক্লিক করব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। তাহলে কিন্তু আমাদের সিঁড়িটা আমাদের ড্র হয়ে গেছে। এ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? ভাইয়া প্লেনটা আরেকবার একটু দেখালে ভালো হতো। সমস্যা নাই, এটা দুই একবার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে না বুঝলে পরে আবার দেখা যাবে। ভিডিও দেখে প্র্যাকটিস করার সময় ইজি হবে, সমস্যা নেই। আচ্ছা, এ এখন নূর বুঝছিস নাকি? বলছে বুঝে ভিডিও দু একবার দেখলে সব ইজি। তুই কি বুঝলি সেটা বল, রাসেল। আচ্ছা, এখন আমি আমরা বহুত কিছু বুঝেছি। আর রাইট তুই পাশে বুঝলে ভালো, আমি তোর কাছে বুঝে নিতে পারবো না পরে। ফাঁকা জায়গায় আমরা রাইট পাশে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। এখন শো ওয়াল অবজেক্ট এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পূর্বের সব কলরগুলো চলে আসবে। এখন আমরা যাবো পিলানে, পিলানে টপে, টপে ক্লিক করব। টপ, টপ থাকবে এখানে, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এখন এই কলাম আর বিম গুলো সব সিলেক্ট করব। এই পাশে কলাম বিম গুলো সিলেক্ট করব, এই পাশে কলাম বিম গুলো সিলেক্ট করব। তারপরে এখন আমি এডিটে যাব, তারপরে ডিলিট বাটনে ক্লিক করে দেব। এগুলো একটা একটা করেও আমরা ডিলিট করতে পারি। এখন আমি শুধু এখানে লিভ মেশিন রুম ড্র করবো এটার উপরে, আর এটার উপরে পানি ট্যাঙ্কি দেবো। আমাদের যতটুকু পানি ট্যাঙ্কি লাগে ততটুকু দেবো। তারপর আমি পানি ট্যাঙ্কি এখানে, এইখানে আমি এই রেক্টেঙ্গুলার স্ল্যাবের উপর ক্লিক করব। এখন এই স্টিয়ার স্ল্যাবের উপর ক্লিক করলাম, রাইট পাশে ক্লিক করলাম। এখানে আমি লিভ মেশিন রুম আছে, এটার উপরে ক্লিক করে এখন এই গিট পয়েন্ট থেকে অপোজিট গিট পয়েন্টে ক্লিক করলাম। এখানে আমি মেশিন রুমটা দিয়ে দিলাম। তারপর এইখান থেকে আমি এখানে পানি ট্যাঙ্কি দেবো একটা। পানি ট্যাঙ্কি দেওয়ার জন্য পানি ট্যাঙ্কি আমরা এখানে স্ল্যাব ডো করে নেই। আচ্ছা, লিফট মেশিন রুমের স্ল্যাবটাই দিয়ে দেই, এটাই দিয়ে এটা দেই কি আমরা। ছাদের উপরে হচ্ছে নাকি? হ্যাঁ, ছাদের উপরে এইখানে একটা স্ল্যাব ডো করে দিলাম। আচ্ছা, এখন আমি থ্রিডিতে যাব। থ্রিডিতে আমি এখন অরিজিনাল আমাদের প্রজেক্টটা ডিফাইন করা কিন্তু একেবারে শেষ। আচ্ছা, এই স্ল্যাবটা কিন্তু আমরা শুধু ফার্স্ট ফ্লোরে ডো করছিলাম। এই স্ল্যাবগুলো শুধু ফার্স্ট ফ্লোরে আছে। এখন আমি যদি এখানে এই যে মুভ টু আপ এই এই পয়েন্টে ক্লিক করি, কিন্তু ফার্স্ট ফ্লোরে কিন্তু এটা ডো নাই। কিন্তু এটা তো আমাদের টিপিক্যাল ফ্লোর, প্রতিটা ফ্লোরে আছে। তাহলে আমি এটা প্রতিটা ফ্লোরে কিভাবে নেব? আমি এই স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম, এই স্ল্যাবগুলোকে সিলেক্ট করলাম, একটু জুম করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি
এডিটে যাব, এখন রেপ্লিকেটে ক্লিক করব, তারপরে স্টোরিতে ক্লিক করব। এটাও সেম ভাবে আমি ফার্স্ট থেকে 10 ফলোর পর্যন্ত দিয়ে দিলাম, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। তাহলে এখন আমি দেখতে পাবো প্রতিটা ফ্লোরে কিন্তু আছে। এই 3D তে যাওয়ার পরে আমি দেখতেছি এতে বারান্দা কিন্তু প্রতিটা ফ্লোরে আছে। মানে ফ্লোর প্ল্যান আমাদের যেরকম ডিজাইন থাকবে, ফ্লোর প্ল্যান যেরকম ডিজাইন থাকবে সেম ভাবে আমাদের ইটআপ সফটওয়্যারে ডিফাইন করতে হবে। তাহলে আমাদের লোডটা সেম ভাবেই পাবো, মোমেন্ট গুলো সেম ভাবে পাবো। আচ্ছা, এটা আমরা অরিজিনাল কালার এই টগলে ক্লিক এখন করে যদি টিপিক্যাল ফ্লোর না হয়, মনে করো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম হলো, তাহলে বিভিন্ন ভাবে ড্র করতে হবে এটা। মানে একটা আলাদা ফ্লোর আলাদা পর, ভাবে ড্র করতে হ্যাঁ হবে, হ্যাঁ, তাই তো? আলাদা আলাদা ফ্লোর ড্র করতে হবে। তারপরে আবার ফার্স্ট ফ্লোর যদি আলাদা হয়, তাহলে ফার্স্ট ফ্লোরে যেমন আছে তেমন সেভাবে ড্র করতে হবে। আবার সেকেন্ড ফ্লোর আলাদা হলে যেমন আছে সেভাবে আমরা ড্র করতে হবে। এখানে শুধু ওয়ান স্টোরি রেখে ড্র করতে হবে। আর টিপিক্যাল হলে একটা ফ্লোরে ড্র করলে প্রতিটা ফ্লোরেই ড্র হয়ে যায়, এই আর কি। ক্লাস তো বেশিক্ষণ ধরে হচ্ছে না। না, ক্লাস আজকের মতো এইটুকু। আমাদের ইটিএফসে তাও ভালো। অলরেডি ডিফাইন করা শেষ। এখন শুধু লোড অ্যাপ্লাই করবো, সবকিছু অ্যাপ্লাই করবো বিএনবিসি অনুযায়ী। এখন আর আমাদের ডিফাইনের কোনো কাজ নেই। আচ্ছা, নেক্সট ক্লাস আমরা শুক্রবার দেখা হবে ইনশাল্লাহ। ফাইল করাবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, সবগুলোই ফাইল করাবো। বেস। সব সব। ওই যে ফুটিং এর সাইজ